সমন্বয়কদের পদত্যাগ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে যে উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদ তারা উপদেষ্টা থেকে সরকার থেকে পদত্যাগ করবেন এবং কি তারা নতুন একটি দল নিয়ে হাজির হচ্ছেন, এমনই কথা শোনা যাচ্ছে। কিন্তু মূলত আসল কাহিনীটা কি? আসল কাহিনীটা মূলত বলার আগে শেষে আপনাদেরকে বলবো কাহিনীটা কি। বলার আগে আপনাদেরকে কিছু কথা বলে নিচ্ছি। কোন অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে সংস্কার, বিএনপি চাচ্ছে নির্বাচন, আবার জামাতে ইসলাম চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার করছে সেটার সহমত তারা। অপরদিকে ফেব্রুয়ারির মধ্যে আওয়ামী লীগকে অবরোধ হরতালের ডাক দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন তারা। দেশে ইতিমধ্যে যখন অন্তর্বর্তীকালের সরকার যখন তারা দায়িত্ব নেয়, এর মধ্যে 164-60টি মানে কয়টির মধ্যে আন্দোলন, বাংলাদেশে ঢাকা শহরে শুধু আন্দোলন মানববন্ধন গিয়েছে। একটি সরকার যদি বসে সেখানে যদি এতগুলা মানববন্ধন আন্দোলন যদি হয়, এগুলো ঠেকাতে যদি হয়, তাহলে সরকার সংস্কার করবে কিভাবে? জাতির এই প্রশ্ন রয়েছে। যুক্তির দাবিতে আবার বিএনপি বলছেন যে তারা নির্বাচন চায়, গণতন্ত্র ভোটে বাংলাদেশের সরকার চায়, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে হবে, তারা এমন দাবি করছেন। আর জামাতে ইসলাম চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে সংস্কারের কাজে হাত দিয়েছেন তারা সংস্কার করুক। এতে জামাতে ইসলাম মানে হচ্ছে একটু সুযোগ পাবে যে তাদের দলটা গুছানোর জন্য, এমনই কথা বলছে অনেকে, গণমাধ্যম অনেকে বলছেন। তো যাই হোক, আসিফ মাহমুদ এবং কি নাহিদ কেন পদত্যাগ করতে যাচ্ছেন বা পদত্যাগ করছেন, এ নিয়ে কিন্তু নাহিদ ইসলাম তিনি জানিয়েছেন সরাসরি যে এখনো যে পদত্যাগের বিষয়টা এখনো তারা সিদ্ধান্ত নেয়নি। হয়তো কিছুদিন পরে তারা এই ধরনের কথা বলতে পারেন বা বলবেন যে নাহিদ সদস্য সচিব হিসাবে নতুন একটি দল গুছিয়ে তারা কাকে প্রদান দিয়ে একটি দল ঘোষণা করতে যাচ্ছেন। তো নাহিদ কিন্তু বলছেন যে এ নিয়ে কিন্তু এখনো তারা সিদ্ধান্ত নেয়নি। ইতিমধ্যে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে আসিফ এবং নাহিদ ইসলাম তারা পদত্যাগ করবে উপদেষ্টা পদ থেকে। এ নিয়ে গুঞ্জন সারা বাংলাদেশে। কি হয় আপনাদেরকে অবশ্যই জানাবো।